এরপরে যদি মোহাম্মদ সেলিমের কোনো ঘোষিত প্রোগ্রামে তৃণমূলের ছেলেরা জল বাতাসা দিতে যায়, তখন মোহাম্মদ সেলিম গ্রহণ করবেন তো? যেখানে একটা হামলা হচ্ছে, এই পরিমাণ হামলা, সেটাই মোহাম্মদ সেলিম যতই শূন্য হোক, একটা দায়িত্বশীল পদ, একটা দলের রাজ্য সম্পাদক, তিনি বলছেন ব্রাত্য বসু নাটক করছে। তাহলে আপনার দলের যখন কোনো কিছু হবে, তখন আমাদের ছেলেরা যদি জল বাতাসা নিয়ে পরিষেবা দিতে যায়, তখন সেটা হজম করতে পারবেন তো? কিন্তু যেভাবে বিনা প্ররোচনায় পরিকল্পিতভাবে শিক্ষামন্ত্রীর উপর এবং আমাদের সম্মেলনে আক্রমণ হয়েছে, এটা আমরা অত্যন্ত সিরিয়াসলি নিলাম। এই ধরনের কথা বলে কোনো লাভ নেই। তার কারণ হচ্ছে ব্রাত্য বসু তো তাঁর ঘোষিত প্রোগ্রামে গেছেন, তাকে বাধা দেওয়া হবে কেন? তাকে বাধা দেওয়া হবে কেন? তিনি তো তার ঘোষিত প্রোগ্রামে গেছেন। এবার তিনি তার মতো করে যাবেন, তার রাস্তা আটকানো, রাস্তায় শুয়ে পড়া বা অমুক, ব্রাত্য বসু টপকে গেছেন কি ব্রাত্য বসু ডান দিক দিয়ে গেছে, এই কথাগুলো আসবে কেন? मौसम बदल गए हैं, मौसम बदल हो चुके हैं। এখন যদি আপনারা মনে করেন যে গুন্ডামি করবেন, তাহলে আপনাদের রাস্তা আপনাদের খুঁজে নিতে হবে। কারণ গুন্ডামির পরিবর্তে তো আর ভালোবাসা দিয়ে পিঠে হাত দিয়ে আলোচনা হয় না। তবে এই জিনিস যদি চলতে শুরু করে, এবং এটা করছে 26-এর আগে, এটা হাওয়া গরম করার জন্য করছে। যেহেতু কাল থেকে আমাদের দল ভোটার লিস্টে ঝাঁপিয়েছে, যেহেতু ভুয়ো ভোটার, ভোটার ধরার জন্য স্ক্রুটিনিতে মন্ত্রী রাস্তায় নেমে পড়েছে, ওরা বুঝতে পেরে গেছে ওদের ওই জোট চুরি করা ভোটার লিস্টটা এবার জাল হয়ে যাবে। প্রাপ্তকে আঘাত করে শুধু শিক্ষামন্ত্রীকে আঘাত করলেন না, যে নাট্য জগৎ, যে নাট্য আন্দোলন, যে গণ আন্দোলন, যে বামপন্থা নিয়ে আপনাদের এত গর্ব, সেই গণনাট্যর ওপরেও কিন্তু, সেই সংস্কৃতির ওপরেও কিন্তু আঘাত করলেন। আপনারা দেখছেন বর্তমানসময়.com। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধুতা ছুঁয়ে থাক। আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching বর্তমানসময়.com।